আমরা কোথায় যাচ্ছি তোমরা প্রথমে দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো, তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এখানে ফুলগুলো দেখো একবার, ফুল কার না ভালো লাগে তাই না? বেশ ভালো লাগছিল, এখানে ফটো তুলে নিয়েছিলাম। আর এখানকার ভিউটা জাস্ট দেখো তোমরা, এত ভালো লাগছিল, কিন্তু অনেকটা জঙ্গলের ভিতর ভিতর যেতে হয়েছে। এখানে এসে তো ভীষণ ভালো লেগেছে। প্রচন্ড জঙ্গলের ভিতরে চলে এসেছি, তো কোনটা দিয়ে যাবো ঠিক পাচ্ছি না, তো চলো আমরা এটা দিয়ে নামবো ভাবছি। তো দেখতেই পাচ্ছ কত সরু রাস্তা, কিন্তু এর নিচে আছে পাহাড়, শুধুই দেখতে পাচ্ছ। এখান থেকে যদি উল্টে পড়ে যায় তাহলে তো পুরোই শেষ। এত সুন্দর ভিউ দেখার জন্য একটু রিস্ক নিয়েছি। আমরা জাস্ট ভিউটা দেখে বেরিয়ে পড়লাম ওখান থেকে। কি বলবো, মশার কামড়ও খেতে হয়েছে জঙ্গলের ভিতরে এসে, প্রচন্ড মশাতে কামড় দিয়েছে। ঘুরতে এসে অবস্থা কি হলো, 1 মিনিটে ভিজে দিল আমাদেরকে। এমন জঙ্গলের ভিতরে গেছিলাম, পুরো ভিজে শেষ হয়ে গেছে। দেখেন দাঁড়ালাম, দেখো ও ভিজে গেছে, দিয়াও ভিজে গেছে। দেখো বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি, দেখো বৃষ্টি পড়ছে। দিয়ার পাপাকে বললাম একটু মন্দিরে নিয়ে চলো, তো চলো মন্দিরের দিকেই যাই। দেখো আমরা যেদিকে গিয়েছিলাম ওইদিকে কিন্তু অনেকটা বৃষ্টি দেখতে পেয়েছিলাম, আর এদিকে দেখো পুরো শুকনো, একদম বৃষ্টি নেই। তো আমরা মন্দির চলে এলাম, তো মন্দিরে যাব, মন্দিরের ভিতরের দিকে দেখো দিক দিয়ে যেতে হবে। দেখো এই সিঁড়ি দিয়ে আমাদেরকে উঠে উঠে মন্দিরে প্রবেশ করতে হবে। তো দেখো দিয়ার পাপা দিয়া আসছে, আর এখানে দেখো প্রদীপ জ্বালানো হয়, প্রত্যেক রাস্তা জুড়ে গোটাই প্রদীপ জ্বালায়। আমরা কিন্তু জুতো খুলে রেখে দিলাম এখানে, তারপরে দেখো মন্দিরে প্রবেশ করছি। এত ভালো লাগছিল, মনটা যেন শান্তি হয়ে গেল। এত ভালো লাগা কোথাও পাওয়া যায় না জানো, কি করে বোঝাবো তোমাদেরকে, এত শান্তি লাগে এই জায়গাতে আসলে, একটা আলাদাই শান্তি পাই এখানে। আর এখানে দেখতে থাকো, মন্দিরটা কিন্তু অনেকটাই বড় আছে। এখানে সন্ধেবেলা এসেছিলাম আমরা, সন্ধে আরতি হচ্ছিল। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে মন্দিরটা কোথায় করে, এটা হচ্ছে কেরালার মন্দির। আর এখানে দেখো ভোলে বাবাও আছে। তো চলো মন্দিরটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই। আর এখানে দেখো সব নারকেলগুলো যেগুলো দেওয়া হয় সব এখানে রাখা হয়েছে, দেখতেই পাচ্ছ। এই মন্দিরে কিন্তু আমি 3 বছর আগে এসেছিলাম, আবারও চলে এসেছি। বেশ ভালো লাগে, আমাদের রুম থেকে অনেকটাই দূরে, তো সেজন্য সবসময় আসা হয় না আর কি। এখানকার মন্দিরগুলো একটু আলাদাই লাগে দেখতে। দেখো এটা কি মনে হচ্ছে বলো তো, বৃন্দাবনে যে সোনার তাল গাছটা ছিল না, এই সেই তাল গাছের মতো, তাই না বলো? আমি তো বৃন্দাবনে যাইনি, যারা গেছো তারাই কিন্তু বলতে পারবে। এখানে 2টো তাল গাছ ছিল এরকম, জানো। আর এটা হচ্ছে পেছনের দিকটা, ওখানে দেখতে পাচ্ছ অনেকগুলো চেয়ার রাখা ছিল। যখন এখানে অনুষ্ঠান হয় তখন ওখানে সাজানো হয় ভালো করে। আর এই মন্দিরটা দেখতে পাচ্ছ পুরো ঝকঝক করছে, সোনার কি পিতলের আমি কিন্তু জানি না। বেশ ভালো লাগছিল। তারপরে বৃষ্টি চলে এলো, দেখো আমরা এখানে বসেছিলাম, তারপরে কিছুক্ষণ পরে আমরা রুমে চলে এসেছি।